হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো আজকের এই টিউটোরিয়ালে আমরা দেখব যে Vue.js এর মাধ্যমে কিভাবে লুপ ইউজ করা যায়। তো লুপ কি জিনিস সেটা আমি আশা করি আপনারা জানেন। তো আজকে আমরা দেখাবো যে ফর লুপ কিভাবে ইউজ করে Vue.js এর মাধ্যমে, ঠিক আছে? সো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা যেটা করব, app.js এ যাব এবং এইখানে আমরা একটা অ্যারে নিতে পারি, যেই অ্যারের নাম আমরা দিব হচ্ছে কার্স, এবং এখানে আমরা কিছু ভ্যালু দিয়ে দিব। প্রথমে দিব হচ্ছে BMW, তারপরে ফোর্ড এবং টয়োটা। সো এখন কি করব, এই ভ্যালুগুলা আমরা লুপের মাধ্যমে দেখাবো HTML এ, ঠিক আছে? সো আমরা এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ নেই এবং এইখানে আমরা যেটা ইউজ করব Vue.js এ যেভাবে ফর লুপ ইউজ করে সেটা হচ্ছে v_for, এবং এখানে আমরা দিব হচ্ছে কার ইন কার্স। এটা আমি এক্সপ্লেন একটু পরে করতেছি। সো এইখানে আমরা ভ্যালুটা পাস করে দিব, এই যে কার। সো এইখানে যেই কার্সটা রয়েছে, এই কার্সটা কোন কার্স? এখানে কিন্তু এই যে এই ডাটার ভেতরে যে কার্সটা, এই কার্সটা হচ্ছে এখানে যেই কার্স সেটা, এবং এইখানে কার যেটা আমরা ইউজ করেছি এটা হচ্ছে একটা প্যারামিটার। আপনি এখানে যে কোনো নাম ইউজ করতে পারেন, ঠিক আছে? তবে এইখানে আপনারা যেই নামটা ইউজ করবেন অবশ্যই আপনারা সেম নামটা এখানেও ইউজ করতে হবে। তো আমি একটু দেখাচ্ছি যে এটা কি হয়। আমি যদি এখানে Vue.js এ যে আমি যদি রিলোড দিই, দেখবো যে আমার অ্যারের যে ভ্যালুগুলো সেগুলো কিন্তু এখানে চলে আসছে। সো আমি এখানে যেটা বলতে চাচ্ছি, এখানে যদি আমরা CA দেই, এখানেও যদি CA দেই এবং এখানে যদি এখন রিলোড দেই, দেখবো যে সেম দেখাচ্ছে। সো এইখানে আরেকটা বিষয় খেয়াল করুন, এই যে এখানে যে আমরা কার্লি ব্রেস ইউজ করলাম, এটা কিন্তু অবশ্যই আপনি v_for এটা যেখানে ইউজ করবেন তার পরপরই আপনাকে এই কার্লি ব্রেস দিয়ে এই ভ্যালুটা পাস করতে হবে, ঠিক আছে? এটার মানে হচ্ছে আমরা যদি এখানে অন্য কোনো HTML এর ট্যাগ দেই এবং এই কার্লি ব্রেসের ভেতরে যতটুকু পার্ট রয়েছে এটাকে যদি আমরা কেটে এই ডিভের ভেতরে ঢুকিয়ে দেই, সেভ দেই, এখন যদি রিলোড দিয়ে দেখবো যে এটা কিন্তু কাজ করবে না, ঠিক আছে? তার মানে হচ্ছে আপনি এই v_for যেখানে ইউজ করবেন তার পরপরই আপনাকে এই কার্লি ব্রেস দিয়ে বাকি অংশটুকু ইউজ করতে হবে। সো আমি এটা কেটে দিচ্ছি এবং এখানে আমি কার ইউজ করতেছি। এখন এইখানে দেখুন, এখানে তো আমি একটা প্যারামিটার ইউজ করেছি, কিন্তু আমি যদি আরও প্যারামিটার ইউজ করতাম তাহলে এটা আমি কিভাবে ইউজ করতাম? তাহলে অবশ্যই আপনাকে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হতো, ঠিক আছে? সো ফার্স্ট ব্র্যাকেটের পরে আমি যদি এখানে ধরুন ইন্ডেক্স নাম্বারটা দেখাতে চাই, সো আমি ইন্ডেক্স দিয়ে আমি যদি এখানে আবারও ডাবল কার্লি ব্রেস ইউজ করি এবং এখানে যদি আমি দিই ইন্ডেক্স, এবার আমি এখানে কোলন দিলাম। এই কোলনটা কিন্তু HTML এর কোলন, ঠিক আছে? এটা দিলেও সমস্যা নাই, না দিলেও সমস্যা নাই। সো সেভ দিলাম। এখন যদি রিলোড দেই, দেখবো যে এই যে আমার ইন্ডেক্স নাম্বারগুলো কিন্তু চলে আসছে এবং এর পাশে যে কোলন দিয়েছে আমি জাস্ট স্টাইল করার জন্য। সো এখানে আমি যদি কোলনটা কেটে দেই, যদি স্ল্যাশ দেই, সেভ দেই, রিলোড দেই, দেখবো যে এই যে স্ল্যাশ কিন্তু চলে আসছে, ঠিক আছে? সো আমি এখানে কোলনি দিয়ে দিচ্ছি। তো এখন আপনাদেরকে আমি আরও একটা প্যারামিটার সম্পর্কে পরিচয় করে দিচ্ছি। এটা খুবই ইম্পর্ট্যান্ট। এটার ইম্পর্টেন্স এখানে আপনারা বুঝতে পারবেন না, আমি পরে বুঝাবো এটার ইম্পর্টেন্সটা কোথায়। সো আমি এখানে প্রথমে একটা স্ট্রিং নিয়ে নিচ্ছি একটা অবজেক্টের ভিতরে, লুফি এজ 20 কান্ট্রি জাপান। সো দেখুন এখানে আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, ঠিক আছে? ইউজার। সো এখানে সেভ দেই। এখন আমরা যেটা করব, এখানে তো তাহলে আমরা আর কার্স নিতেছি না, আমরা নিয়েছি কি ইউজার, ঠিক আছে? আপনি যদি এখানে নামটা কার রেখে দেন কোনো সমস্যা নেই, কিন্তু ইউজারের সাথে কার এটা কিন্তু ভালো দেখাচ্ছে না, ঠিক আছে? সো আমি এখানে নামটা একটু চেঞ্জ করে দিই, এখানে দিয়ে দিই ভ্যালু। সো এখানে আমি পাস করব কি ভ্যালু। তো এখন আমরা যেটা করব, সেটা যেই প্যারামিটারটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে কি প্যারামিটার, ঠিক আছে? খুবই ইম্পর্ট্যান্ট। এই টিউটোরিয়ালে আপনারা এটা বুঝতে পারবেন না, কিন্তু সামনে আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা ইম্পর্ট্যান্ট। সো এখানে আমি ডাবল কার্লি ব্রেস দিয়ে দিচ্ছি হচ্ছে কি। সো এখন এইখানে আরেকটা কোলন আমি দিয়ে দেই, সেভ দেই। এখন এই কি, এটা কোন কি? এটা হচ্ছে এই যে আমি যে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, এই অবজেক্টের ভেতরে এই যে নামগুলো আমি যে দিয়েছি ভ্যালুগুলোর নাম, সেই ভ্যালুগুলোর নাম হচ্ছে এক একটা কি, ঠিক আছে? এই নেম হচ্ছে একটা কি, এজ একটা কি, কান্ট্রি একটা কি, ঠিক আছে? তো এখন আমরা পেজটা রিলোড করলে আপনারা বুঝতে পারবেন। তো এখানে খেয়াল করুন, এই যে এখানে এটা কিন্তু আমার কি, ঠিক আছে? এটা হচ্ছে আমার ইন্ডেক্স। তো এটা একটু অন্যভাবে চলে আসছে, এটা রিজনটা কি একটু দেখি। সরি, এখানে আমরা যেটা ভুল করেছি এটাকে আমার আগে দিতে হবে। এটা আমি বলতেছি যে কেন এটা আগে দিতে হবে, ইন্ডেক্সের আগে। সেভ দেই, এবার সেভ দিলাম, রিলোড দেই, দেখবো এবার সিরিয়ালটা কিন্তু ঠিক আছে। সো এরকম কেন হইলো, ঠিক আছে? প্রথমে দেখুন আমার ইন্ডেক্স নিয়ে আসলাম, তারপরে কি, তারপরে হচ্ছে আমার অবজেক্টের ভিতরে যে ভ্যালুগুলো রয়েছে সেগুলো, ঠিক আছে? সো আমরা যেহেতু এখানে কিটা এই সাইড থেকে শুরু করেছি, কি, ইন্ডেক্স এবং ভ্যালু, সো আমরা এখানে এই লেফট সাইড থেকে শুরু করব, ঠিক আছে? এখানে যেহেতু রাইট সাইড থেকে আসতেছে সিরিয়ালটা, তো এখানে লেফট সাইড থেকে সিরিয়ালটা আসবে। এটা আসলে Vue.js এর ডকুমেন্টেশনের সিস্টেম, এটা নিয়ে আসলে এত মাথা ঘামানোর কিছু নেই। আমি জাস্ট বোঝাতে চেয়েছিলাম যে কি এই প্যারামিটারটা কি কাজ করে, ঠিক আছে? সো এখানে কিটা হচ্ছে এই যে এই নেম, এজ, কান্ট্রি, ঠিক
ঠিক আছে। সো এটার ইউজ আমরা পরবর্তীতে আরও ভালোভাবে দেখব। তো এখন আরেকটা বিষয় সম্পর্কে আমি দেখাবো, কোনো নাম্বার যদি আপনি পাস করতে চান তাহলে সেটা কিভাবে পাস করবেন। আমি এগুলো সব কেটে দিচ্ছি। ধরুন আমি 1 থেকে 10 পর্যন্ত দেখাবো, তো সেটা আমি কিভাবে দেখাবো। তো এখানে আমি দিব হচ্ছে n in 10, ঠিক আছে। সো এখানে আমি জাস্ট nটা দিয়ে দিব। এখানে আপনি যে কোনো ভ্যালু দিতে পারেন, যে কোনো নাম দিতে পারেন, ঠিক আছে। সো আমি n দিতেছি, n in 10, সেভ দিলাম। এখন যদি রিলোড দেই দেখবো যে এই যে 1 থেকে 10 পর্যন্ত সবগুলো ভ্যালু চলে আসছে। আমি যদি এখানে 20 দেই তাহলে 20 পর্যন্ত যত নাম্বার রয়েছে সব চলে আসবে এখানে, দেখুন। তো এটা ইউজ করা খুবই ইজি, অবশ্যই আপনারা এটা বাসায় প্র্যাকটিস করবেন। ধন্যবাদ।